হরে কৃষ্ণ। রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। গোপাল সোনার আশীর্বাদে আর আমাদের শ্রীমতী রাধারানীর কৃপায় আজ আমাদের শ্রীমতী রাধারানীকে এত সুন্দর করে প্রদীপ দিয়ে শৃঙ্গার করেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। কারণ অনেকেই হয়তো ফলো করছো যে আমি অনেক দিন থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করছি না। তো আজকে তো না করে আমি পারলামই না, কারণ আমাদের লাডলিজিকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, তো কি বলবো। আর কিছুক্ষণ পরে লাইট চলে যাবে, তো তারপরে দেখো যে আমাদের লাডলিজিকে আরও কত সুন্দর লাগছে। কি বলবো, কোনো মুখে শব্দই নেই যে আমাদের রাধারানীর সৌন্দর্যটা কিভাবে আমি তোমাদেরকে বলবো। আর এই যে দেখো লাইট চলে যাওয়ার পর আর এখনই ফট করে লাইটটা চলে যাওয়ার পর এই যে দেখো আমাদের শ্রীমতী রাধারানীকে কত সুন্দর লাগছে চারিপাশে। সন্ধ্যাবেলা দেওয়া হয়েছে প্রদীপগুলো, তো সন্ধ্যাবেলা এখন তো বাজে 11:30, তো সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগছিল, কারণ সব সম্পূর্ণ প্রদীপগুলো জ্বলছিল। আর এখন কিছু কিছু মাঝখানে মাঝখানে কিন্তু প্রদীপগুলো নিভে গেছে, আর কিছুটা জ্বলছে, তাই এত সুন্দর লাগছে। তাহলে সন্ধ্যাবেলা কেমন লাগছিল ভাবো। আমি একটুখানি বাবার ওখানে বসেছিলাম, তো তার জন্য আর কি শেয়ার করা হলো না। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই খুব সুন্দর। তো তারপরে দেখো এই যে এখানে আমরা আবার লাইট চলে এসেছে, তো তারপরে এই যে দেখো আমরা এখানে বসে বসে একটু আনন্দ করলাম। তারপরে কৃপা কাটাক্ষ, আমাদের লাডলিজির কৃপা কাটাক্ষটা একটু বললাম আর কি, পড়লাম। তো তারপরে এই যে আমরা এখানে বলছি যে আসো এখানে বসি আমরা। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমরা ঘরে চলে যাব, কারণ আমার আবার ঘরে লালি আবার বসে আছে যে কখন যাব তাকে শয়ন দেবো। সেও তো অনেকটা রাত হয়ে গেছে, তো কখন যায় শয়ন দেবো, ও তো তাকিয়ে থাকে যে আসবে কখন, আসে আমাকে শয়ন দেবে। তো যাই হোক, আর এই ব্রজের এই আনন্দগুলো কোথায় গেলে পাওয়া যাবে বলো তো। কি বলবো, এত আনন্দ ভালোই লাগে না, কোনো জায়গায় যায় মন বসে না। আমাদের এই শ্রীমতী রাধারানীর কুণ্ডের পাড়ে আসলে, আমার গুরুদেবের পাশে গেলে আর কোনো কিছু মনে থাকে না। চলো গিরিরাজ পরিক্রমা করব, তোমাদের সঙ্গে দর্শন করাবো। আর এই যে কিছু কিছু প্রদীপগুলো নিভে গেছে, তো আবার এই প্রদীপের থেকে ওই প্রদীপের তেলগুলো ঢেলে ঢেলে আবার প্রদীপগুলোকে জ্বালিয়ে দেওয়া হলো, কিছুটা আর কি, যতটা সেবা করতে পারা যায়। তারপরে এই যে আমাদের গিরিরাজ, সকালবেলা আমরা গিরিরাজ পরিক্রমায় গিয়েছিলাম সবাই। তো গিরিরাজ পরিক্রমার অনেক অনেক ভিডিও আছে, খালি আমি আপলোড করে উঠতে পারছি না যে আপলোড করব। এডিট করাও একটুখানি ঝামেলার ব্যাপার মনে হয়ে যাচ্ছে এখন আর কি। এডিটটা করে উঠতে পারছি না, সব সম্পূর্ণ টাইমটাই আমাদের সেবা সেবা। গিরিরাজ পরিক্রমা করে আসে আবার কুণ্ডে স্নান করো, তারপরে আবার ঘরে লালা থাকে, তাদের সেবা করা। আর এই যে দেখো আমাদের গিরিরাজকে কত সুন্দর লাগছে, দর্শন করো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের গিরিরাজকে দর্শন করো, এত সুন্দর লাগছে। আর চলো আমরা যে কীর্তন করছি সেই কীর্তনটা তোমরা শ্রবণ করো। ধুলাতে লুটায় সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। কেন রতি নজর মিল লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই চন্দ্র কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়া, এই যে ছায়াতে জগৎ জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। ভিড় করে ধরণী তার পা, ধীর করি ধরণী তার পা, ভিড় করে ধরণী তার পা, ধীর করি ধরণী তার পা। সেই সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার, সে সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার। সেই পশু তুই গিরিরাজ পরিক্রমা করলাম, আর দেখতে পারলে আমরা আমাদের নিতাই চাঁদের সঙ্গে আমার গুরু মহারাজ তো আমার পরম নিতাই চাঁদ, আমাদের নিতাই চাঁদের সঙ্গে কতটা আনন্দ করলাম। আর এই যে এখানে যে মহারাজকে দর্শন করতে পারছো, ইনি কিন্তু নিত্য গিরিরাজ পরিক্রমা করছে দুটো করে এই গরমের মধ্যে। আমরা একটা গিরিরাজ পরিক্রমা করে আমরা পড়ে যাই, আর ইনি দুটো করে পরিক্রমা করছেন। আপনারাও দর্শন করো, দর্শন করা মাত্রই কিন্তু সৌভাগ্য। রাধারানীর কৃপা হলে, যখনকার রাধারানী ভাববে যে তোমাদেরকে বৃন্দাবনে ডাকবে, কারণ রাধারানীর কৃপা না হলে তো বৃন্দাবনে আসা যায় না, রাধারানীর কৃপা হবে তবেই পাবে বৃন্দাবন।
তো বৃন্দাবন পাওয়ার আগে কিন্তু সবথেকে আবার রাধারানীর কৃপা। আর যখনই দেখবে যে বৈষ্ণবদের দর্শন পাচ্ছ, পরম বৈষ্ণব যারা যারা নিত্য ভজন করছে, ভজন তো সবাই করছে, কিন্তু ভজনের মতন ভজন যারা করছে তাদেরকে দর্শন করা কিন্তু অতি দুর্লভ, মানে অতি দুর্লভ। তাদের দর্শন মাত্রই রাধারানীর কৃপা হবে এবং ব্রজে আসতে পারবে, রাধা কৃষ্ণ পাবে, আবার পরম বৈষ্ণবদের দর্শন পাবে। আর ব্রজে আসলে কিন্তু সদ্গুরুদেবের আশ্রয় নিতে হয়। তো সেই সদ্গুরুদেবের আশ্রয়ও পাবে যখন লাডলিজির কৃপা হবে আর ব্রজধামে আসবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আর এখানে এই দেখো সন্ধ্যাবেলা আমরা কীর্তনের সাথে সাথে সবাই মিলে কত আনন্দ করছি। আর মানে ক্যামেরাটা একভাবে ধরে আছে, যে নৃত্যটা যেইভাবে হচ্ছে সেভাবে কিন্তু ক্যামেরাটা ধরাই হয়নি, যে ওই পাশে আমরা মানে বাবা আমাদের দিকে যাচ্ছে, আবার আমরা বাবাদের দিকে আসছি, মানে এত সুন্দর, মানে কি বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এরকম এরকম সুন্দর সুন্দর দর্শন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবে এই অধম দাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে রাধে রাধে। শ্রীমতী রাধাকুণ্ড ধাম থেকে সবার জন্য ভালোবাসা রইল, রাধাজির চরণে প্রার্থনা জানাই।